ইন্ডিয়ার জেনজিরা প্রোটেস্টে গিয়ে টিকটক করতেছে। প্রিন্স মামুন এইবার লাইভে তার নতুন বউয়ের সাথে ঝগড়া করতেছে। মানে এতদিন তো খালি ওদের ঝগড়ার কথা শুনতাম, এখন লাইভেও দেখাইতেছে। মানে গাইস, বাংলাদেশের টিকটকাররা ঝগড়া আন্দোলন করতেছে, আর ইন্ডিয়াতে ইন্ডিয়ার জেনজি পোলাপাইনরা আন্দোলনে গিয়ে টিকটক করতেছে। আজকের এই ভিডিওতে বর্তমানের এই দুইটা ভাইরাল টপিকস, ইন্ডিয়ার জেনজিদের আন্দোলনের বিনোদন আর প্রিন্স মামুন আর তার বউয়ের নতুন ঝগড়া, এই দুইটা জিনিসের উপর রিয়াকশন দিব। তবে প্রথমে ইন্ডিয়ার জেনজিদের কাছে যাওয়া যাক। তো গাইস, আপনারা অনেকেই জানেন ইন্ডিয়াতে রিসেন্টলি স্টুডেন্টের প্রোটেস্ট চলতেছিল বাংলাদেশের জুলাই আন্দোলনের মতো। যদিও এই প্রোটেস্টটা শেষ হয়ে গেছে, কিন্তু এই প্রোটেস্টে যা যা ঘটছে ভাই, এই সব কিছুই পুরো একটা বিনোদন। যেমন বাংলাদেশের টিকটকাররা এখন ঝগড়া করতেছে, আর ইন্ডিয়ার জেনজি পোলাপেনরা আন্দোলনে গিয়ে টিকটক করছে। তো এখানে হচ্ছে মানে অনেক আগে টিকটকাররা যে স্টাইলে টিকটক করতো, ওরা আন্দোলনে গিয়ে আমরা টিকটক করতেছে সিরিয়াল ধরা। ইভেন আরেকটা ভাইরাল টিকটক যে ছিল এটাও করছে। আমার হয়ই না, মানে আগের যে ভাইরাল টিকটক গুলো ছিল এইগুলো আন্দোলনে গিয়ে করতেছে। মানে পুলিশ পিছনে, মানে সাথে কিন্তু পুলিশ পিছনে, পুলিশ দাঁড়ায় আছে, পুলিশের সামনে এইভাবে টিকটক করতেছে। আর এইরকম টিকটক রিলস অনেকেই বানাইতেছে। ইন্ডিয়ার পুলিশরা ছাত্র আন্দোলনের যাতে ছাত্ররা চলে যায় এই জন্য জল কামান মারছে, আর ইন্ডিয়ার জেনজি পোলাপাইনরা ওই জল কামানের পানিতে ভিজতে ভিজতে পানি পানি গানে নাচা শুরু করছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ইভেন ছাত্ররা যাতে সংসদে না ঢুকতে পারে এই জন্য রাস্তায় ব্যারিকেড দিছে, আর ইন্ডিয়ার জেনজি পোলাপেনরা ওই ব্যারিকেডের উপরে উঠা ব্যারিকেডের ট্রেন বানায়া এইটার উপরে উঠা খেলতেছে। আর শুধু এই খেলা না, অনেকে আন্দোলনে গিয়ে ব্যাডমিন্টন খেলতেছে, অনেকে আবার ক্রিকেট। ইভেন আন্দোলনের গিয়ে অনেকের প্রেম হয়ে যাইতেছে। And especially the pretty one. And you আবার যাদের এইভাবে প্রেম হইতেছে না, ওরা সিঙ্গেল মেয়ে খুঁজতেছে। एक सवाल पूछ सकता हूँ? आप सिंगल? আর ইন্ডিয়ার জেনজিদের এই আন্দোলনে শুধু স্টুডেন্টরা না, সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান, ক্যাপ্টেন আমেরিকা, পাওয়ার রেঞ্জার্স, এমনকি কিং কং পর্যন্ত আসছে। কেউ কেউ সেখানে গিয়ে পুলিশে ব্যাঙ্গায় ভিডিও বানাইতেছে। আবার কেউ কেউ পুলিশের সামনে গান গেয়ে পুলিশদেরকে গান শোনাইতেছে। তো আমার অনলাইন পেজে আমি আবারও নিয়ে আসছি S2000 Pro স্মার্ট ওয়াচের প্যাকেজটা। এটা গাইস এত মানুষ অর্ডার করতেছে যে বারবার শেষ হয়ে যাইতেছে, কারণ এটাতে আপনারা একটা স্মার্ট ওয়াচ পাইতেছেন, সাথে একটা ইয়ারপডসও পাইতেছেন, ইভেন 7টা বেল্টও পাইতেছেন। এই সব কিছু পেয়ে যাবেন মাত্র 990 টাকায়। স্ক্রিনে আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এছাড়া কমেন্ট বক্সে আমার পেজের লিংক দেওয়া আছে, সেখানে মেসেজ করে অর্ডার করতে পারবেন। ডেলিভারি হবে পুরো বাংলাদেশে। কেসি মামুন নাকি লাইভে ফ্লাশ দিতে চাইছে, তাও আবার তার বউয়ের লাল শাড়ি দিয়ে। আজ ফ্লাশ নিতেছি, অথচ মামুন না ফাঁস দিতে পারে নাই, উল্টা তাকে জেলে যাওয়া লাগছে। আচ্ছা, এই 2 দিনের দুনিয়ায় 30 দিনই প্রিন্স মামুনের নাটক দেখা লাগে। তাও আগে ছিল লাইলা মামুনের নাটক, আর এখন শুরু হয়েছে মামুন আর তার নতুন বউয়ের নাটক। আর মামুন লাইলা নাটক যেমন সিরিয়াল আকারে আসতো, একবার ঝগড়া লাগতো, আবার মিলে যেত, এরপর আবার ঝগড়া, তেমনি মামুন আর তার নতুন বউয়েরও সেম অবস্থা। ওই দিন একবার ঝগড়া লাগছে, অমানবিক ভাবে মারধর করে, এখন আবার নতুন ঝগড়া লাগছে। তুমি কি চাও? মানে তাদের নাটকের নতুন পর্ব রিলিজ হয়েছে। ওই দিন দেখলাম মামুনের নতুন বউ মামুনের নামে কত অভিযোগ দিল। মামুন নাকি তার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে গেছে। ভাইয়া অ্যারাউন্ড ও আমার থেকে 30-40 লাখ টাকা খেয়েছে। ইভেন মামুনের সাথে সব সম্পর্ক শেষ করে দিছে, মামুনকে তার বাসায় ঢুকতে দিল না। আমার বাসা থেকে বের হ। এখন আবার দেখি মামুনের এই বই মামুনের বাসায় গিয়ে এমন করতেছে। কয়টা বাজে এখন?
কয়টা বাজে এখানে বিজনেস করতে। তো আপা আপনি না মামুনকে আপনার বাসায় ঢুকতে দিলেন না, আপনি উল্টা তার বাসায় কেন গেছেন? এটা হচ্ছে পিছনে টাঙে আমাকে বসে করবো যদি না আসো। আর গাইস মামুন তার নতুন বউরে নিয়ে ঝগড়া করতেছে, আর অন্যদিকে লাইলা বউ সাজতেছে। আর শুধু তাই না, লাইলা নাকি এইবার একটা বিয়েও করবে। আমার ভবিষ্যৎ লাইফ পার্টনার যিনি হতে যাচ্ছেন উনি একজন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। আর গাইস মামুনের এই লাইভে আমি প্রথমবার মামুনের বাবাকে দেখছি। আঙ্কেল আমার খুব জানতে ইচ্ছে করতেছে আপনি এটা কি জন্ম দিছেন? জানি না। আর গাইস অবাক করা বিষয় হচ্ছে উনি ওনার ছেলেকে শাসন করবে দূরের কথা, মামুনের বাবা উল্টা দেখলাম মামুনের কথাই ভয় পাইতেছে। তোমাদের গায়ে জীবন হাত দিছি আমি, তোমাদের গায়ে আমি জীবন হাত দিছি। মানে উনার চেহারা দেখেন না, উনি উল্টা ভয় পেয়ে কথা বলতেছে। আর গাইস মামুনের মা আর মামুনের শাশুড়ি কিছুদিন আগে একসাথে এইরকম মিলেমিশে থাকতো, মানে একসাথে মিলেমিশে পান সুপারি খাইতেছে, আর এখন এই দুই বিয়ে মিলে এইভাবে ঝগড়া করে। মিল মোহাব্বত সব শেষ। আর গাইস মামুনের ঝগড়া লাগলে মামুনের বোন লাইভে আইসা ইশারা ভাষায় ঝগড়া করে। এইবারও মামুনের বোন সেম কাজ করতেছে। প্লিজ কেউ আমার একটু অনুবাদ করে দেন, আমার খুব জানতে ইচ্ছা করে এই মেয়ে ইশারা ভাষায় কি ঝগড়া করে। আমি তো বুঝি না, মাথা ঢুকে না। আর ভাই দেখে যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক কমেন্ট করে দিয়েন। রেগুলার ভাইরাল টপিকস গুলোর উপর ভিডিও পেতে আমার এই বাংলাদেশি রিঅ্যাক্টর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর গাইস মামুন আর তার নতুন বইয়ের ঝগড়া কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে আছে, ইভেন অনেকে এটাকে কপি করে বিভিন্ন ফানি ভিডিও বানাইতেছে। এই মহিলাটার কারণে আমার জীবনটা নষ্ট হয়েছে, এই মহিলাটার কারণে। তুই আর লাইলা বুড়ি এক, তুই আর লাইলা বুড়ি এক। পুলিশকে ফোন দিচ্ছি আজকে আমি পুলিশকে ফোন দিচ্ছি। ও লাইলা বুড়িয়া তুই তো এক, হ্যাঁ কাবিন ব্যবসায়ী, মামলা ব্যবসায়ী, হ্যাঁ থার্ড ক্লাস লোক, তোরা থার্ড ক্লাস মাইয়া আমার জীবনটা ধ্বংস করে দিছে। এটা কইলার কাম, আমগো তো ফ্যানই না। তো গাইস বর্তমানে দুইটা ভাইরাল টপিক যে চলতেছে এগুলোর উপর রিঅ্যাকশন দিয়ে দিলাম। ইন্ডিয়ার এই জেনজিদের আন্দোলন নাকি বিনোদন, এই সম্পর্কে আপনাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।